गुड आफ्टरनुन बंधुरा। तो এখন বাজে দুপুর 2:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আজকে কাঁসার থালায় ভাত খাবো বলে ওই সাইডে মামনি কাঁসার থালা বের করেছে বাক্স থেকে। তো সেই জন্য আর কি কাঁসার থালায় ভাত খাবো, তাই তোমাদেরকে কাঁসার থালাটা ধোয়া দেখালাম। তো এই সাইডে কাঁসার থালা ধুয়ে নিয়ে তো মামনি এই সাইডে ডিমের বড়া ভাজছে, ডিমের বড়া খাবো। তো দেখতেই পাচ্ছ ডিমের বড়া কেমন করে তেল ছিটকে ছিটকে পড়ছে। যাই হোক মামনির তো এইদিকে ডিমের বড়া ভাজা প্রায় হয়েই গেল। তো এইদিকে দেখো মানে কি কি খাবার আজকে দুপুরের খাবারের লাঞ্চে ছিল তো দেখে নাও। এটা মাছের ডিমের বড়া, এটা পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছে আজকে, এটা হলো টক ডাল আম দিয়ে, আলু সেদ্ধ, আমের টক। আর এইদিকে আমার বরমশাই খাওয়া শুরু করে দিয়েছে, খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো তখন খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়েছিলাম। তো এখন বিকেলবেলা করে আর কি একটু আগেই উঠেছি ঘুম থেকে। উঠে টুটে নিয়ে অনেক দিন ধরে জামা কাপড়গুলো ছিল মানে কেচে দিয়েছিল, সেগুলো আর কি ভাঁজ করা হচ্ছিল না। এদিক ওদিক গেছিলাম, সেগুলোও ছিল জামা কাপড়, আমার কিছুই গোছানো হয়নি। তো ওটাই আর কি নিয়ে বসেছি, এক গাদা জামা কাপড়, দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড়। তো ওই সাইডে এখন বিকেল, দেখতে পাচ্ছ ওই বাইরে আলো আলো আছে। তো তোমাদের দাদাভাই ওইদিকে ফোনে কি যেন দেখছিল, যা গেম খেলছিল আর আমার সাথে বকবক করছিল। তো ওর জন্য আর কি ওর সাথে কথা বলছিলাম, আর এইদিকে আমার গোছানোও হচ্ছিল। তো এইদিকে আবার উনি বলছে কি আমার জন্য খাবার এনে দাও, কি চকলেট খাবে এখন, বলছে এনে দাও না এনে দাও না। তারপর আবার গেছি ওনার জন্য চকলেট আনতে, বরমশাই আবদার করেছে তো এনে তো দিতেই হবে। তো যাই হোক ওর জন্য চকলেট এনে দিলাম, আমিও একটা চকলেট খেলাম, মামুনিকেও একটা চকলেট দিলাম, ওকেও একটা দিলাম। আর কি যেই চকলেটগুলো বাড়ি থেকে এনেছিলাম না, দাদা দিয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো সেই চকলেটগুলোই তো মামনি মানে কি বলবো, ওই চকলেট টাইপের কিছু খায় না, পছন্দ করে না, তাও দিলাম একটা। তখন নিয়েছিলাম যেদিন সেদিন দিয়েছিলাম, তো সেদিন খায়নি, তো আজকে জোর করে দিলাম তো খেয়েছিল। তো যাই হোক এইদিকে দেখো আমার জামা কাপড় গোছানো কমপ্লিটও হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তো এটা কেউ আবার বলো না যে যে কবেকার ভিডিও এখন দিচ্ছ। তো এই ভিডিওটা আর কি শ্যুট করা ছিল, ভয়েস দেওয়া ছিল না বলে, তার জন্য আর কি ভাবলাম ভয়েসটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে নয় শেয়ার করব, তার জন্য আর কি ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে আমার আর কি ঘর ঝাড় দেওয়া প্রায় হয়েও গেল, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেব। তো এইদিকে আমি আর কি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। একটু গ্যাসে গরম জল বসিয়েছি, তার মধ্যে আবার চা পাতাও ঢেলে নিচ্ছি। তো দেখো এর মধ্যে দিয়ে একটা জিনিস করব, চিনি দেব না কিন্তু। তো দেখতে থাকো কি করছি আর কি, এই গরম জল আর চা পাতা দিয়ে। আমি তো চা খাই না, আর কেউ চিনি ছাড়াও যে বাড়িতে এরকম লোক আছে সেরকমও কেউ খায় না। তো দেখো এটা দিয়ে কি করি, তোমাদেরকে তো দেখালাম মানে চা ফোটাচ্ছি, মানে জলের মধ্যে চা দিয়েছি, চিনি দিইনি। তো এটা হলো হেনা ভেজাবো, তার জন্য আর কি জলটা গরম করে নিয়ে চাটা দিয়ে দিলাম। তো চায়ের জলে আর কি লিকারের চায়ের জলে নাকি ঠান্ডা করে দিলে হেনাটা ভেজালে নাকি কালারটা খুব সুন্দর আসে। ওই জন্য আর কি চাটা গরম করে নিচ্ছি, ঠান্ডা করব, তারপরে হেনাটা ভেজাবো। তো চলো চাটা গরম করে নিই। তো রাত্রের খাবারের জন্য আর কি মামনি বললো আলু ভেজে নে, শুধু আলুই ভাজছি, এর মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছুই দিইনি, আলু আর লঙ্কা দিয়ে জাস্ট নর্মাল ভেজে নিচ্ছি। দেখো এইদিকে, তো এদিকে ভাজতে ভাজতে আবার তোমাদের দাদাভাই চলে এসছে। এদিকে আর কি যেটা আর কি হেনা ভেজাবো, ওই চা পাতাটা গরম করলাম সেটা আর কি তোমাদের দাদাভাই এসছে, তো ঢেলে দিচ্ছে, তো ভেজাবে বলে ওটা আর কি ঠান্ডা করে নিয়েছি। তখন তো সন্ধ্যাবেলায় গরম করা ছিল, সেটা আর কি ঠান্ডা করে এই জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে দেবো হেনাটা। দেখো তোমাদের দাদাভাই এসে আর কি এটা বেশি জল দেবে না, হালকা নর্মাল জলে আর কি একটুখানি গলিয়ে গুলিয়ে আর কি দানা দানা থাকে, তো সেটা আর কি ঠিকঠাক করে ও আর কি ফাটিয়ে নিয়ে রেখে দিচ্ছে, সকালে উঠে আর কি এটা দেবো। হেনা ভেজাতে ভেজাতে তো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার খাবার টেবিলে যাওয়া যাক, খাবার তো খেতে হবে রাত্রে। আজকে রাত্রে খাবারের মেনুতে আজকে স্পেশাল খাবার আছে। তো দেখো স্পেশাল খাবারটা কি, এই যে আলু ভাজা, ওইদিকে পেঁয়াজ, আর এইদিকে পান্তা ভাত, ঠান্ডা পান্তা ভাত, এইদিকে গরমে
দারুণ হবে খাওয়াটা। তো চলো খেয়ে নিই। ও এটা দেখাতে আর কি ভুলে গেছিলাম লাস্টে, এটা হলো ফুলুরি দিয়ে আর কি মামনি আর শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে, তো ওটা আর কি দেখালাম। এইদিকে সকাল হয়ে গেছে, এটা সকালের ভিডিও আর কি, সকালে ভিডিও শ্যুট করা ছিল। দেখতেই পাচ্ছ হেনার মধ্যে টক দই দিয়ে দিচ্ছে, টক দই দিয়েছিল মামনি, ফাটিয়ে দিয়েছিল। তারপরে এর মধ্যে হলো নারকেল তেল টাইপের দিতে হবে, নারকেল তেল দিয়েছে। লেবু ছিল না, লেবু দেওয়া হয়নি। দই দিয়েছিল, ডিম দিয়েছিল, তারপরে আর কি দিয়েছিল, ও নারকেল তেল দিয়েছিল। এই তিনটে জিনিসই দেওয়া হয়েছিল, লেবু ছিল না বলে লেবু দেওয়া হয়নি। তো এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো তার জন্য আর কি তোমাদের দাদাভাই ভালো করে আর কি ফাটিয়ে নিচ্ছে। তো ওকে আর কি সকালবেলায় হেনা দিয়ে দিয়েছিল মামনি, আমার আগেই। ওর কিছু কাজ ছিল বলে বলেছিল যে সকালে আর কি দিয়ে দিতে, তো ও সকালে দিয়ে দিয়েছিল। তারপরে মামনি আর কি কিছুটা রান্না কমপ্লিট করার পর তারপরে আমার হেনা দিতে এসছে। তো মামনি ওই সাইডে মাথায় মেহেন্দি দিয়েছে, তার জন্য বলেছে কি আমার মুখটা দেখাবি না, তো তার জন্য আর কি মামনির মুখটা আমি দেখাচ্ছি না। মেহেন্দি দিয়েছে, সামনে আসতে আর কি ভিডিওর সামনে আসতে আর কি লজ্জা পায়, তো তার জন্য আর কি মামনিকে দেখাচ্ছি না। তোমরা আবার কিছু বলো না যে তোমার মামনিকে মুখ দেখালে না কিসের জন্য, তোমার তার জন্য আর কি তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, এইদিকে দেখো মামনি সব দিকে আর কি হেনা দিয়ে দিচ্ছে। এদিকে তো হেনা টেনা আর কি দেওয়া কমপ্লিটও হয়ে গেল। তো মামনি তার আগে আর কি চাউমিন করে রেখেছিল, না চাউমিন করে রাখেনি, হেনা দেওয়ার পরে মামনি চাউমিন করেছিল। তো সেটা আর কি সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, সস দিয়ে খাবো বলে। তো এই দেখো আমি খেতেও বসে পড়েছি চাউমিন নিয়ে সকাল সকাল। আজকে চাউমিনটা কিন্তু বেস্ট টেস্টি হয়েছিল সকালের ব্রেকফাস্টে। তো তোমরা সকালের ব্রেকফাস্টে আজকে কি কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে তো আমার চাউমিনটা দারুণ হয়েছিল, অসাধারণ। তোমাদের দাদাভাই দুদিন চাউমিন করে খাওয়ালো, এখন তো চাউমিন করে খাওয়ানো ভুলেই গেছে বড়মশাই আমার। তো যাই হোক, মামুনির চাউমিনটা খুব সুন্দরই হয়েছিল। ওইদিকে চাউমিন টাউমিন খেয়ে নিয়ে কিছুক্ষণ পর আর কি তোমাদের দাদাভাই এটা রাত্রে আর কি এনে রেখেছিল মাসকাবারি। আগের দিন তো কিছু বাজার এনেছিল, তো এই দিন আরও কিছু বাজার বাকি ছিল, তো সেগুলো আর কি করে এনেছে। এর মধ্যে দেখতেই পাচ্ছ বিস্কিট ছিল, সর্ষে ছিল, মটর ছিল, তারপরে লঙ্কা ছিল আর কি, যেগুলো লাগে সব কিছুই তো দেখালাম তোমাদেরকে। জিরের গুঁড়ো ছিল, ধনের গুঁড়ো ছিল। তো এই দুটো জিনিস আর কি ফ্রিজে রেখে দিলাম, এই দুটো জিনিস ফ্রিজে থাকলে নাকি ভালো থাকে। তো যাই হোক, দুপুরবেলা আর কি স্নান টান করে নিয়ে এসেছিলাম একটু মামুনির সঙ্গে আমাদের এখানে শান্তিপুরে আর কি হাটে। তো আজকে হলো কী বার, আজকে হলো বুধবার। তো বুধবারে আর কি হাট বসে, তো সেই হাটে আর কি মামুনির সাথে এসেছিলাম। প্রচণ্ড তো গরম, কি বলবো, তার জন্য আর কি মামুনিতে একবার বলছে যাবো না, একবার বলছে যাবো। তো আমি বললাম চলো গিয়ে তো দেখে আসি, যাওয়াও তো হয় না। দেখো বেলা করে এসেছিলাম কিন্তু আমরা, তাও কত দোকান বসে রয়েছে। এইদিকে ফাঁকা ফাঁকাও আছে, ভাবলাম প্রচণ্ড ভিড় হবে, যাই হোক ভিড় হয়নি, ফাঁকা ফাঁকায় যাই হোক গেছিলাম। তো এইদিকে দেখো মামনি কুর্তি আর কি দেখছে কোন কুর্তিটা নেবে। আমি মানে সিম্পল আর কি নেব ভাবছিলাম, অত হিজিবিজি নেব না, তার জন্য আর কি সিম্পল টাইপের সুতির মধ্যে কুর্তি দেখছিলাম। তো চলো এইদিকে আমরা কেনাকাটা করে নিই, তোমাদের সাথে তো গল্প করতে গেলে হবে না, কেনাকাটা করতে পারবো না। তো চলো কেনাকাটা করে নিই, কেনাকাটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আর কি দেখাবো কি কি জামা কাপড় কেনাকাটা করলাম। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এইদিকে আর কি মার্কেট থেকে বেরিয়ে আমরা আখের রস খেতে চলে এসেছি। দেখো বাপরে, আখের রসের কি দাম, 20 টাকা করে গ্লাস চাইছে। মামনি বলছে তুমি না শুনে 20 টাকা গ্লাস দিয়ে দিলে, যদি আমাদের কাছে টাকা না থাকতো তখন কি হতো। তো ওনার সাথে আর কি কথা বলছিলাম, বক বক করছিলাম। তো এদিকে দেখো আখের রসটা খেয়ে নিলাম, আমার তো বেশ ভালোই লাগে আখের রস খেতে। আর কে কে তোমরা আখের রস খেতে ভালোবাসো, পছন্দ করো, অবশ্যই জানিও। তো এইদিকে বাজারে আর কি সবজি কিছু শেষ হয়ে গেছিলো, এনেছিল তো লঙ্কা আলু, তো কিছু শেষ হয়ে গেছিলো, তো ওখান থেকে লঙ্কা নিল, আলুটা পরে নেবে। তারপরে চলে এসছে আর কি তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু গেঞ্জি কিনতে। তো চলো গেঞ্জিগুলো কিনে নিই, তারপরে কথা হচ্ছে। তো এইদিকে আর কি দেখো ওই গেঞ্জি নিয়ে চলেও এসছি আর কি এখানে আলু কিনতে। যাওয়ার সময় আর কি আলুটা ভাবলাম নিয়ে যাব, আগে দোকানে নিয়ে যাব, তার জন্য আর কি তোমাদেরকে বললাম। তো পরেই নিয়েছিলাম আলুটা, এইদিকে 1 কেজি মতো আলু নিয়ে নিলাম। তো এইদিকে আর কি কী কী জিনিস এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই মার্কেট থেকে। তো দেখো আমার জন্য এনেছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি। তো দেখো কী কী জিনিস মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে এই জিনিসগুলো এনেছি। এই যে
তোমাদের দাদা ভাইয়ের জন্য গেঞ্জিটা এনেছি, ব্লু কালারের। এটা দোকান থেকে এনেছি। এই একটা এনেছি। ওর আবার হাটের জিনিস ওর গায়ে হয় না, সাইজের ঠিক ফিটিংস হয় না, তার জন্য ওর জিনিসগুলো দোকান থেকে নেয়, মল থেকে নিয়ে আসি। এই ছাড়া আর আমার জন্য দুটো কুর্তি এনেছি, এগুলো হাট থেকে এনেছি। কেমন হয়েছে জানিও। এটা এনেছি একটা হাট থেকে, আর আমাদের শান্তিপুরের হাট আর কি, আমাদের বাড়ির কাছে। আর একটা নর্মাল পরার জন্য দুটো সুতির কুর্তি এনেছি। এই তো, আর আলু পটল ছিল না তাই নিয়ে এসেছি। তো আমার চোখ মুখ দেখেই তো বুঝতে পারছো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। উঠেছি কতক্ষণ হবে, 20 মিনিট মতো হবে। তো এই জাস্ট ঘুম থেকে উঠেছি দুপুরে। ওই মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে এসে আর ভালো লাগছিল না, কিছু শ্যুট করিনি, শুধু তোমাদের আর কি যেগুলো কিনে এনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপরে এসে খাওয়া দাওয়া করেছি, সব কিছু গোছানো হয়েছে, বাসন কোসন মেজে আর কি শুয়েছিলাম ঠিকই, কি বলবো তোমাদেরকে যে কতবার কারেন্ট জ্বালিয়েছে। মানে আজকে অবস্থা আমার পুরো খারাপ। গরম লাগে না, কিন্তু আজকে সত্যিই খুব গরম লেগেছে। কারেন্ট নেই, বাইরে প্রচণ্ড রোদ্দুর, বাইরে বেরোতেও পাচ্ছি না, আমার ঘরের মধ্যে থাকতেও পাচ্ছি না। তাও কষ্ট করে আর কি ঘরের মধ্যেই ছিলাম, কি করব। তারপরে কারেন্ট এসেছিলো কিছুটা টাইম, আধ ঘন্টা মতো হয়তো কারেন্ট ছিল, তার জন্য একটু ঘুমিয়েছিলাম। এ দেখো ঘেমেও যাচ্ছি, এত গরম পড়ছে, তা ঘামবো না বলো? মানে কত ডিগ্রি, মনে হয় 40 ডিগ্রি না কত ডিগ্রি শুনছিলাম, তোমাদের দাদাভাই তখন বলছিল। এ দেখো আমার হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার চোখের পাতার ওপর দিয়ে কি যেন বেরিয়েছে, দেখো কি হয়েছে কি জানি, অ্যালার্জি হয়েছিল। তো ডাক্তার বলেছে যে এরকম হবেই, আরও বেশি বেরোবে, তোমার ভেতরের অ্যালার্জি। তো তো এগুলো যত বেশি তাড়াতাড়ি বেরোবে, তত তোমার শরীর তত তাড়াতাড়ি আর কি অ্যালার্জিটা ভেতর থেকে সারবে। সামনে কালকে দেখো, তোমাদেরকে তো বলা হয়নি, কালকে একটা বিয়ের ইনভাইট আছে। তো কালকে বিয়ে বাড়িতে যাব। এই গরমে আমার তো কিচ্ছু ভালো লাগছে না যে বিয়ে বাড়িতে যাব। মামনি তো কখন থেকে বলে যাচ্ছে কি শাড়ি পরবি, কি কালারের শাড়ি নিবি, কিছুই তো গোছালি না, কসমেটিক্স গোছালি না। আমার সত্যি কথা বলতে গরমে একটুও ভালো লাগছে না বিয়ে বাড়ি যেতে। আমার যে যতটা পারবো আমি সিম্পল সাজবো, কোনো মেকআপ শেকআপ করবো না, না করলে না তাই করব। এই গরমে না খেয়েও আরাম নেই, সেজে বুঝেও আরাম নেই। মানে যদি শরীরের মধ্যে অস্থির লাগে বলো, কিছু করতে ইচ্ছে করে। তো কালকে বিয়ের নিমন্ত্রণ আছে, যেতে তো হবেই। তো কালকে বিয়ে বাড়ি যাবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখবে বিয়ে বাড়ির ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে, মানে ঘুম থেকে উঠে বেরোলো এক্ষুনি, একটু দরকার আছে। আর তোমাদেরকে তো দেখালাম কি কি আর কি বাজার থেকে কেনাকাটা করেছি। তোমাদের দাদাভাইয়ের জন্য যে দুটো গেঞ্জি এনেছি, সেই দুটো গেঞ্জি ওর গায়ে হয়নি, হয়েছে কিন্তু প্রচণ্ড টাইট। বলছে এই গরমে আমি এত টাইট গেঞ্জি পরবো না। তারপরে আমি বললাম কি ঠিক আছে, তাহলে যদি আমি সন্ধ্যাবেলায় ভালো লাগে, গরম কম লাগে, তাহলে আমি গিয়ে তোমার গেঞ্জি দুটো চেঞ্জ করে নিয়ে আসবো। এক সাইজ আর কি বড় নিয়ে আসতে হবে, গরমে একটু ঢল্লা ঢল্লা জিনিস পরতে আর কি ভালো লাগে। তো ওর জন্য বললো কি ঠিক আছে, তাহলে তুমি যদি পারো তাহলে দুটো গেঞ্জি আর কি ঢল্লা ঢল্লা গেঞ্জি নিয়ে এসো, তাহলে ভালো হবে। বললো তাহলে কালকে আর কি যাওয়ার সময়, বিয়েবাড়ি যাওয়ার সময় সুতির গেঞ্জিগুলো পরে যাবো। আমি দেখছি যদি শরীর ভালো লাগে তাহলে যাব। যাই হোক, ও বেরোলেও আস্তে আস্তে রাত 11টা বেজে যাবে, 10টা 11টা। তো এদিকে পারলে আমি যাব। এদিকে আবার সন্ধ্যাবেলায় তো কাজ আছে, ধরো গাছে জল দিয়ে আসলাম কেবলই, ফুল গাছগুলোতে ঘর ঝাড় দেবো। ওপরে এসেছি, ঘর ঝাড় দেবো, নিচে সন্ধ্যা দেবো। মামনি নিচে কি করছে জানি না। যাই হোক, তো এখন যাব, যে বাকি কাজগুলো আছে সেই বাকি কাজগুলো চলো আগে করে নিই। তো আজকের মতো ব্লগটা আর আমি কন্টিনিউ করতে পারছি না, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা।